আজকে হচ্ছে 13 তারিখ এবং আজকের এই অ্যানালিসিসটা 14 তারিখের জন্য। কালকের দিনে মার্কেটে কি ঘটতে পারে তার জন্য আমাদের অ্যানালিসিস করতে হবে তার পূর্বে কি ঘটেছিল গাইস। একটা কথা আপনাদের মনে রাখা প্রয়োজন যে মার্কেটে যে জিনিসটা আমরা অ্যানালিসিস করেছিলাম এর আগের ভিডিওতে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। হালকা রিক্যাপ দিয়ে দিই আপনাদের। আমরা এখানে বলেছিলাম যে এই লেভেলটা, এই জোনটা যেটা মার্ক করে রেখেছি, এটা যদি ব্রেক হয় তাহলে মার্কেট এই জোন পর্যন্ত আসতে পারে, এটা আমরা পূর্বেই বলেছিলাম গাইস। আর মার্কেটে আমাদের কনফার্মেশন পেয়েছিলাম কোন ক্যান্ডেলটাতে গাইস, আপনাদের একটু জুম করে দেখাই। আমরা কনফার্মেশন পেয়েছিলাম এই ক্যান্ডেলটাতে যে এই ক্যান্ডেলের লোটা ব্রেক হলে মার্কেট নিচে নামতে পারে, এবং কতদূর পর্যন্ত নিচে নামতে পারে সেটাও বলেছিলাম, এই জোনটা পর্যন্ত, তাই না? আর এই জোনকে ট্যাপ করার পরেই মার্কেট এখান থেকে উপরে গিয়েছিল। এইবার তারপরে আমরা অ্যানালিসিস করেছিলাম গাইস, এখানে একটা আমি লোয়ার টাইম ফ্রেমে একটা জোন মার্ক করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই জোনটা যদি ট্যাপ করে এটা একটা সেলিং জোন হতে পারে। যদি মার্কেট এসে এখানে বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে অবশ্যই ডাউনের জন্য আমাদের তো যাই হোক, তো এখান থেকে যখন মার্কেট উপরে যেতে লেগেছিল তখন আমরা কি বলেছিলাম যে এই জায়গাতে যদি ডাউনের প্যাটার্ন তৈরি হয় তাহলে ডাউনের ট্রেড নেওয়াই যায় এবং মার্কেট নিচেও আসতে পারে, তাই না? এবং তেমনটাই ঘটেছিল। এটা আমি বলেছিলাম লোয়ার টাইম ফ্রেমে। কারণ এখানে লোয়ার টাইম ফ্রেমে কেন দেখা প্রয়োজন, কারণ এখানটা হয়ে যাচ্ছে একটা শর্ট রেঞ্জ, আর শর্ট রেঞ্জে আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে খুব বড় একটা টার্গেট পাওয়া যাবে না। আর আপনি যদি দেখেন এখানে কোনো বেয়ারিশ প্যাটার্ন তৈরি হয়নি, তাই না? তো এই জায়গায় আমরা চলুন 5 মিনিটের চার্ট করি এবং সেখানে গিয়ে দেখি কি প্যাটার্ন তৈরি হয়েছিল। তো আমরা যদি দেখি এই ছোট্ট জোনটার ব্যাপারে বলেছিলাম, এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল, তারপরে এখানে দেখুন একটা হাই ক্রিয়েট করেছিল ফার্স্ট অফ অল, এবং হাইটা ক্রিয়েট করার পরে মার্কেট আবার গেল কিন্তু ব্রেক করতে পারলো না, তাই না? তো এই জায়গাতেই আমাদের কনফার্মেশন পেয়ে গেছিলাম যে মার্কেট এখান থেকে নিচে যেতেও পারে, তাই না? এবার আমরা যদি এটা মনে করি একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই নেকলাইন ব্রেকে আমরা এন্ট্রি করতে পারি এবং এখানে স্টপ লস লাগাতে পারি, তাই না? তো এই হিসেবে 1:3-4 টার্গেট দেখুন ইজিলি অ্যাচিভ হয়ে যেত আমাদের, তাই না? তো চলুন আমরা আবার 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই এবং আমাদের মেইন যে অ্যানালিসিস সেই অ্যানালিসিসটা আপনাদের সামনে রাখি। এবং আমরা যা অ্যানালিসিস করেছি গাইস সেই হিসেবে মার্কেটে খুব সুন্দর কাজ করেছে, তাই না? এইবার দেখুন মার্কেটে কি হলো, এখান থেকে এত দূর নিচে এলো, তারপরে রিভার্স হওয়ার পরে একটা এনগেলফিং প্যাটার্ন তৈরি করলো এবং এই ছোট্ট যে স্মল জোনটা বানিয়েছি আমরা, এটাকে ব্রেক করে দিয়ে আমাদের আর একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এটাও একটা স্ট্রং জোন। তো এই জোনে একেবারে পিন পয়েন্ট মার্কেট ক্লোজ করলো, তাই না? এবার এইখানকার সাইকোলজিটা বুঝুন। এই সাইকোলজিটা যদি আপনি বুঝে নেন তাহলে মার্কেটে আপনার অনেকটাই হেল্পফুল হবে আর কি। দেখুন বায়ার্স এই জায়গাতে ক্লোজ করলো, ঠিক আছে, কিন্তু তারপরের দিন কি হলো, মার্কেটে গ্যাপ আপ হয়ে গেল। এবং কত পয়েন্টের গ্যাপ আপ হলো গাইস, এখানে এখানে যদি আমরা দেখি 117 পয়েন্টের গ্যাপ আপ হয়েছে। ওকে, এবার 117 পয়েন্টের গ্যাপ আপ হয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যে জোনটা মার্ক করেছি এই জোনে ক্যান্ডেলটা ক্লোজ করলো, কিন্তু এই জোন থেকেই যদি একটা ক্যান্ডেল স্টার্ট হতো তাহলে পসিবিলিটিস ছিল যে মার্কেট এখান থেকে নিচে যাবে, কারণ এই জোন এটা হচ্ছে সেলার্স এর জোন। কিন্তু বায়ার্স এখানে কি করেছে দেখুন, এই সেলার্স এর জোনটাকে স্কিপ করে দিয়েছে এবং আপনাদের একটু জুম করে দেখালে দেখতে পাবেন যে স্কিপ করার পরে এই জোনের উপর দিয়ে ক্যান্ডেল শুরু করেছে, তাই না? কারণ এখানে লজিকটা, এখানে গ্যাপ আপটা করলো কেন, এখানে দেখুন মার্কেট যদি এই জোন থেকেই স্টার্ট হতো তাহলে পসিবিলিটিস ছিল যে এখান থেকে নিচে চলে আসে, কারণ এটা সেলার্স এর জোন। তো সেলার্স কি ভাবলো, এখানে বায়ার্সরা কি ভাবলো যে আমরা যদি এই জোনটাকে স্কিপ করে দেই এবং উপর থেকে ওপেনিং দিই তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের ক্যান্ডেল বানাতে সক্ষম হব এবং আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, তাই না? যার কারণে কি হলো, এই জায়গায় মার্কেটে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেলাম, তাই না? তো এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসা মাত্রই আলটিমেটলি আমাদের অ্যানালিসিস বলে যে মার্কেটের টার্গেট এই জোনটা হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা কি দেখলাম তারপরে একটা রেড ক্যান্ডেল এলো। রেড ক্যান্ডেলের পরে
আবার একটা গ্রিন ক্যান্ডেল এলো। কিন্তু একটা লক্ষণীয় বিষয় আপনাদের বলে রাখি, কোনো লেভেল স্ট্রং লেভেল যখন ব্রেকআউট হয় তখন এমনি এমনি মার্কেট চলে যায় না, মার্কেট একবার হলেও রিটেস্ট করতে আসে, তাই না? তো এই ক্যান্ডেলটা যেটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলটা 4 ঘন্টার ক্যান্ডেল। আগে কিন্তু তৈরি হওয়ার সময় কিন্তু আগে মার্কেট ওপেন হওয়ার পরে নিচে এসেছিল, এবং নিচে আসার পরে এই জোনটাকে ট্যাপ করেই মার্কেট উপরে গিয়েছে, তাই না? তো আপনারা বুঝতে পারছেন এই জোনটা কতটা স্ট্রং জোন, এবং এই ধরনের লেভেল আপনিও মার্ক করতে পারবেন যদি প্রাইস অ্যাকশন আপনি শিখে থাকেন তাহলে। কারণ দেখুন, দেখুন এই জায়গায় যে জোনটা মার্ক করেছি, এখানেও পিন পয়েন্ট টাচ করা মাত্রই উপরে গেল, আর এই জায়গাতেও টাচ করা মাত্রই উপরে গেল। তার মানে কিছু তো এই লেভেলে রয়েছে যেটা মার্কেটকে পুশ করছে, তাই না? তো এটা এই লেভেলটা এমনি এমনি লাগানো হয়নি, এটা একটা অনেক স্ট্রং জোন, তাই না? তো এই জায়গায় যদি আমরা দেখি যে এই জায়গাতে আমরা তো নর্মালি ট্রেড নিতে পারবো না, তবে আমি নিফটি ফিফটিতে করি না, তবে আপনাদের একটা অ্যানালিসিস দিই, যারা হয়তো নিফটি ফিফটিতে কাজ করছেন তাদের অ্যানালিসিসের ক্ষেত্রে সুবিধা হবে। জাস্ট আমি লার্নিং পারপাসের জন্য আপনাদের বলছি, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নেই। আপনি যখন ট্রেড নেবেন অবশ্যই নিজের অ্যানালিসিস করে নেবেন, তাই না? আমি একটা পারসেপশন দিয়ে দিচ্ছি কিভাবে মার্কেটকে অ্যানালিসিস করতে হয়। তো এই জায়গাতে আমরা 5 মিনিটের চার্ট যদি করি, তাহলে এই জায়গাতে আমরা ইজিলি কিন্তু একটা ট্রেডার্সরা তারা তাদের ট্রেড ফাইন্ড করতে পারে, তাই না? দেখুন এটা আমি ডিলিট করে দিই। এই জোনটা যখনই টাচ করলো তখন কি একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করলো, তাই না? হ্যামার ক্যান্ডেলস্টিক নর্মালি এমনি স্ট্রং, তাই না? কিন্তু আমরা ফুল কনফার্মেশনের সঙ্গে যাই, কেউ যদি বাইং করতে চায় তাহলে কিভাবে বাইং করতে পারে তার নিজস্ব অ্যানালিসিস দিয়ে অবশ্য। তো আমি কনফার্মেশনটা বলে দিচ্ছি, মার্কেট যখন একটা স্ট্রং বাইং জোন থেকে রিজেক্ট হয়, তারপরে স্ট্রং ক্যান্ডেল তো বানালো, কিন্তু হ্যামার ক্যান্ডেলটাই ডিসাইড করবে না যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যাবে, তাই না? অনেক সময় দেখেছেন আপনারা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো তারপরেও কিন্তু মার্কেট নিচে চলে এসছে, যার কারণে এখানে আমরা ওয়েট করলাম, তারপর একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এলো, কিন্তু এখানে কোনো ধরনের সাইন অফ কন্টিনিউশন নেই। তো এইবার বলতে পারি আমরা এই গ্রিন ক্যান্ডেলটা আসার পরে এই 3টে ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হলো মর্নিং স্টার, তাই না? তো এই জায়গায় আমাদের দায়িত্ব কি, যে মর্নিং স্টারের এই কি লেভেলে আমাদের একটা লাইন লাগিয়ে দেওয়া। লাইন লাগিয়ে দিলাম, ওকে। তারপরে মার্কেট নিচে এলো, নিচে আসার পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এবং এই যে গ্রিন লাইনটা আমরা মার্ক করলাম এর উপরে মার্কেট কিন্তু ক্লোজ দিয়ে দিয়েছে, তাই না? তো এই জায়গাতে বাইং এর অপরচুনিটি অবশ্যই রয়েছে। আমি যখন পার্সোনাল বাইং করি, আমি তো নিফটি ফিফটিতে করি না, তবে পার্সোনালি যখন আমি করি তখন এই জায়গাতে আমার আর ভাবা চলবে না যে এখান থেকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। এখানে জাস্ট এন্ট্রি, হাই ব্রেকে স্টপ লস আমি যদি রাখি তাহলে এই জোন পর্যন্ত রাখবো, আর টার্গেট অ্যাটলিস্ট রিসেন্ট হাই বা 1:2 বা 3 রাখাই যায়, তাই না? তো এইভাবে অ্যানালিসিস করতে হয় লং টার্ম ফ্রেমে, তারপরে লোয়ার টাইম ফ্রেমে এসে ট্রেড করা যায়। তাছাড়া 4 ঘন্টার টাইম যদি আমরা অ্যানালিসিস করি, 4 ঘন্টা টাইম ফ্রেমেও সেই হিসেবে ট্রেড করা যায়, তাই না? তো জাস্ট এই চার্ট রিডিং আমি আপনাদের সামনে বললাম। তো এই চার্ট রিডিংটা কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন। এইবার আরেকটা আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলছি, দেখুন